ঢাকা 17 নির্বাচনী এলাকা। অবশ্যই আমি বিএনপিকে সমর্থন করি, সবসময়ের জন্য বিএনপিকে সমর্থন করি। আর এই নতুন প্রজন্মের জন্য, এই জেনারেশনের জন্য 100% তারেক জিয়া আমাদেরকে আশাবাদী। আমরা সবসময় তাকে শ্রদ্ধা করি এবং কি এই ইয়াং জেনারেশনের জন্য আমাদের জন্য তারেক জিয়াই যথেষ্ট। আমার এখানে আমরা বাজারে যে প্রেক্ষাপটটা এটা আলোচনা করলে দেখছি বাসানটেক বা পরানকুচুকেত বা এই বাজারটাকে এই করলে অবজারভেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সমর্থনই বেশি। আচ্ছা, জনপ্রিয়তা যথেষ্ট বেশি। ইনশাল্লাহ আমার আশা আছে যে জামাত। আর জামাতের মার্কা কি? হাত পাখা। যাকে ভালো মনে করব তাকেই, তার কারণ যে প্রার্থী ভালো তাকেই ভোট দেব, যে আমাদের জন্য কাজ করবে তাকে ভোট দেব। আমি ইনশাআল্লাহ অবশ্যই ইসলামী দল, যেহেতু আমি মুসলিম। যদি আমি আল্লাহ রাসূলের দিনকে যদি সমর্থন না করি, আল্লাহর দিনকে সমর্থন না করি, তাহলে আমি মরার পরে জবাবদিহি করতে হবে। এই জন্য অবশ্যই আমি জামাত ইসলামীকে পছন্দ করি। আগে থেকে আমি বিএনপিকে পছন্দ করছি, বুঝলেন? বিএনপির আমি ভোট দেব। আমি তো সমর্থন জামাতে ইসলামকে সমর্থন করি। ওর বাবা আগে সরকার ছিল, ওর মা সরকার ছিল, ওই হিসেবে আর কি আমি তারিখ দিয়ে সমর্থন করি। অর্থাৎ আপনি আওয়ামী লীগকে সমর্থন করেন, কিন্তু আওয়ামী লীগ তো আগামী নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, সো আমরা যাবো না ভোট কেন্দ্রে। আচ্ছা, যাচ্ছে না ভোট কেন্দ্রে, মানে ভোট কেন্দ্রে যাবেন না? আমি অ্যাকচুয়ালি কোনো দলে মানে ওইভাবে সমর্থন করি না, কিন্তু গণভোট দিতে যাব, এটা মানে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ না ঢাকা 17 নির্বাচনী এলাকা এবং এই ঢাকা 17-তে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই এলাকার বিএনপির প্রার্থী, আর এই এলাকার জামাতে ইসলামের প্রার্থী হচ্ছে খালিদুজ্জামান সাহেব। আমরা ঢাকা 17-র নির্বাচনী এলাকার ভোটারদের সাথে কথা বলবো এবং জানবো আগামী নির্বাচনে ঢাকা 17 আসনে কোন দল নির্বাচিত হবে। ভাই একটু কথা বলি, আপনি ঢাকা 17-র ভোটার? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স হচ্ছে প্রায় 30 বছর। জি। আপনি 30 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? অবশ্যই আমি বিএনপিকে সমর্থন করি, সবসময়ের জন্য বিএনপিকে সমর্থন করি। আর এই নতুন প্রজন্মের জন্য, এই জেনারেশনের জন্য 100% তারেক জিয়া আমাদেরকে আশাবাদী। আমরা সবসময় তাকে শ্রদ্ধা করি এবং কি এই ইয়াং জেনারেশনের জন্য আমাদের জন্য তারেক জিয়াই যথেষ্ট। আপনাদের ঢাকা 17 আসনে জি, ধানের শীষ এবং দাঁড়িপাল্লা এই দুটোই তো প্রতিদ্বন্দ্বিতা করবে, জি। নাকি আরো কোনো দল আছে প্রতিদ্বন্দ্বিতা করার মতো? জি না, দুটো নেই, দলই। দুটো দলই। এই এলাকার হাত পাখা প্রতীক ইসলামী আন্দোলনের সেই প্রতীকের প্রার্থীকে? সেই প্রতীকের প্রার্থী আসলে আমি মনে করি এটা তো শুধুমাত্র হাত পাখা আমরা হয় জানি, তো ওইভাবে যদি ধরতে যাই খালিদুজ্জামানের সাথে আমাদের চেয়ারপারসন তারেক জিয়া সেই যথেষ্ট, কিন্তু হাত পাখা তো ওইখানে শুধু 3 নাম্বার ব্যক্তি হিসেবে থেকেই যাবে। আচ্ছা, এই দুটি আপনি মার্কাকে বললেন, ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, এই দুই মার্কার ভেতরে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কোন দল কত পার্সেন্ট পেতে পারে বলে আপনি মনে করছেন? আমি 100% বিএনপি, আপনার 70% ওভারকাম 30% হইলে হইতে পারে খালিদুজ্জামান, যেহেতু জামায়াতের একটা অংশ। হ্যাঁ, তারাও হয় অনেকটা দিন ধরে তারাও স্ট্রাগল করে আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলাইয়ের আন্দোলন থেকেও বলেন তারাও ছিল, তাদেরও হয় 30% আমি আশা করি পাবে। কিন্তু যদি 70% ধরতে যাই, বিএনপি ধানের শীষে 100% ভোট আসবে, 100%। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক জিয়া। থ্যাংক ইউ। আসসালাম। আমরা কথা বলছি এই ভাইয়ের সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 41 বছর বয়স। 41 বছর বয়স। জি। আপনি 41 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে এই ঢাকা 17 আসনে কোন দলকে সমর্থন করবেন? নিশ্চিত বিএনপিকে। কিভাবে আপনি নিশ্চিত বিএনপিকে বলছেন? আমার এখানে আমরা বাজারে যে প্রেক্ষাপটটা এটা আলোচনা করলে দেখছি বাসানটেক বা পরানকুচুকেত বা এই বাজারটাকে এই করলে অবজারভেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সমর্থনই বেশি। আচ্ছা, জনপ্রিয়তা যথেষ্ট বেশি। আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আপনি মনে করছেন? ইনশাল্লাহ, যেহেতু তারেক রহমান যেহেতু দেশে আসছে, ইনশাল্লাহ হবে। বর্তমানে দেশে কি শান্তি আছে? অবশ্যই শান্তি আছে, আমরা শান্তিতে আছি। এখন বাকিরা কি সবার পক্ষে সব কি সম্ভব না, কিন্তু আমরা শান্তিতে আছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ভাই একটু আসেন, আপনার সাথে কথা বলি। আসেন আসেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 47। 47। আপনি 47 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএমপিরই মনে করেন, তার আমলি জন্ম আমার, তারে আমি খুব ভালোবাসি। তার জিয়ারে আমি হারই ভোট দিই। হার পিছেই আমার ভালোবাসা আছে যে সেই আইব। বিএমপিতে আশা করি ওনারই। তাহলে আপনি আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক জিয়ারে। থ্যাংক ইউ। একটু ভাইয়ের সাথে কথা বলি। জি। আপনি 15 আসনে। আচ্ছা, আপনি 17? আপনি 17? 15। আচ্ছা, 17 আসনে কে? আমরা একটু এদিকে যাই, এদিকে একটু 17 আসনের ভোটার আছেন। ভাই আসসালামু আলাইকুম। আপনি তো ঢাকা 17 আসনের ভোটার। জি ইনশাআল্লাহ। আপনার বয়স কত? 44। আচ্ছা, 40 বছর বয়স। আপনি 40 বছর বয়সী একজন ভোটার হিসেবে ঢাকা 17 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি অবভিয়াসলি বিএনপি কি সাপোর্ট করব। আচ্ছা, কেন বিএনপি কে? আমি আপনার 98 থেকে বিএনপি রাজনীতি করতাম। আচ্ছা। আপাতত করি না, কিন্তু সাপোর্ট করি, দলকে সাপোর্ট করি। রাজনীতিতে নাই, কিন্তু দলকে সাপোর্ট করি। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? অবশ্যই তারেক রহমানকে। ভালো থাকবেন ইনশাআল্লাহ, আপনিও থাকবেন। জি। আমরা ঢাকা 17-এর কথা বলছি, আমরা একটু সামনে যাই দেখি। ভাই কোন এলাকার ভোটার? বগুড়া। বগুড়া, আচ্ছা। এদিকে একটু কথা বলি দেখি। একটু ভাইয়ের সাথে একটু কথা বলি, একটু দাঁড়ান। বলছি, আচ্ছা, আপনার সাথে বলি না, একটু দাঁড়ান। বলছি, আচ্ছা, এদিকে। আর আচ্ছা, দেখি একটু, উনি পুরনো মোবাইল বিক্রি করেন নাকি? নষ্ট মোবাইল, হ্যাঁ, তারপর বিক্রি। আচ্ছা, একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের বয়স কত? ভাই আমার বয়স 33 বছর। 33? জি। আপনি 33 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? ইনশাআল্লাহ আমার আশা আছে যে জামাত। জামাত। জামাতের মার্কা কি? হাত পাখা। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? ভাই আমার মতে যে ইসলামী দল যারা কোরআনের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, ওটাই ভালো। আমি আমার 2 সন্তান হাফিজে বানামু। ইনশাআল্লাহ আমি জামাতকেই সাপোর্ট করি। এখনো অনেক ভোটার আছে যারা ইসলামিক দলকে সমর্থন করেন, কিন্তু তারা বলছেন আসলে ইসলামিক দল মানে ওনারা অনেকেই জানেন জামাত, কিন্তু মার্কা যখন হয়ে যায় তখন ওনারা মার্কা হিসেবে হয়তো হাত পাখা এবং দাড়িপাল্লা এইগুলো করতে পারেন না। তো এই ভাই আগামীতে হাত পাখা প্রতীকে ভোট দেবেন বলে উনি জানালেন। আমরা একটু সামনে যাই দেখি, কথা বলি দেখি। আপনারা কোন এলাকার ভোটার? ভোলা চর ফ্যাশন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখি এদিকে একটু। ভাই একটু আপনার সাথে একটু কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 56। 56? জি। আপনি 56 বছর বয়সী একজন ভোটার হিসেবে হ্যাঁ। আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? যাকে ভালো মনে করব তাকেই, তার কারণ যে প্রার্থী ভালো তাকেই ভোট দেব, যে আমাদের জন্য কাজ করবে তাকে ভোট দেব। সেক্ষেত্রে আপনি এখনো কোনো করেননি? না, choice আমার করেননি? যেটা চয়েস, আসুক প্রার্থীরা মাত্র হয়েছে, এখন এরা আসবে আমাদের কাছে, যার ওয়াদাবদ্ধ যে আমাদের কাছে ভালো হবে তাকে ভোট দেব। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে শান্তি তো আপনিও যা দেখছেন, আমিও তাই দেখছি, এর চেয়ে বেশি তো কিছু না। থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। আমরা একটু একদম ঢাকা 17 আসনে কচুক্ষেত বাজারে আছি এবং এই এলাকার একেবারে তৃণমূল পর্যায়ে মানুষদের সাথে কথা বলবো। এখানে ওনারা পুরনো জিনিসের ব্যবসা করেন। এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের বয়স কত? আমার 44 বছর বয়স। 44 বছর। আপনি 44 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপিকে সমর্থন করি। আপনি কেন বিএনপিকে সমর্থন করেন? আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং বিএনপির শাসন আমার খুব ভালো লাগে। এই জন্যে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? জনাব তারেক রহমান সাহেবকে। থ্যাংক ইউ। আমরা একটু এই ভাইয়ের সাথে একটু কথা বলি। এই যে আপনি 15। আচ্ছা, ঠিক আছে। এই ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের বয়স কত? আমার বয়স 54 বছর। 54? আপনি 54 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? সমর্থন তো করতাম আওয়ামী লীগরে, এখন করি তো বিএনপি। আওয়ামী লীগরে করতাম, কিন্তু আমরা আওয়ামী লীগ না, বিএনপি। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো এই আমরা বিএনপি আছে, বিএনপি দিতে হবে, এছাড়া তো বসে। ভালো থাকবেন। আমরা একটু এদিকে যাচ্ছি দেখি
এই ভাইদের সাথে একটু, ভাই একটু আপনার সাথে কথা বলি। আপনি এইগুলি একটু সরানো যায় না, দুইটা একটা, আপনার চেহারা তো দেখা যাবে না। হ্যাঁ দেখি। আসসালামু আলাইকুম। ভাইয়ের বয়স কত? 54। আপনি 54 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষ। কেন ধানের শীষ? ভালো লাগে। এর জন্য। আপনি চা বিক্রি করেন কত বছর? আমার জীবনের প্রথম থেকে আমি ধানের শীষকে ভালোবাসি, এখনো ধানের শীষ। চা বিক্রি করেন কত বছর ধরে? 20-25 বছর। 25 বছর। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আরেক দিয়ে একটু থ্যাংক ইউ। আমরা একটু একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 43-43 এরকম হবে। আপনি 43 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি ইনশাআল্লাহ অবশ্যই ইসলামী দল, যেহেতু আমি মুসলিম। যদি আমি আল্লাহ রাসূলের দিনকে যদি সমর্থন না করি, আল্লাহর দিনকে সমর্থন না করি, তাহলে আমি মরার পরে জবাবদিহি করতে হবে। এই জন্য অবশ্যই আমি জামাত ইসলামীকে পছন্দ করি। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। বর্তমানে দেশে কি শান্তি আছে? আমি মনে করি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। বয়স কত আপনার? 73। আপনি 73 বছর বয়সী একজন সম্মানিত সিনিয়র নাগরিক হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেবেন? আমি আগে থেকে আমি বিএনপিকে পছন্দ করছি, বুঝলেন? বিএনপি আমি বুঝি। আপনি বিএনপিকে কেন পছন্দ করছেন আগে থেকে? মানে আগে এই সংগ্রামের পর থেকে আমি পুরা বিএনপির বুঝি। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি কে? শান্তি শান্তি নাই, শান্তি কিছু নাই। ভালো থাকবেন। আমরা একটু এই ভাইয়ের সাথে একটু কথা বলি। একটু এদিকে আসেন। হ্যাঁ, এখানটায় দাঁড়ান ক্যামেরার দিকে। জি, আসসালামু আলাইকুম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 55 বছর। আপনি 55 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি তো সমর্থন জামাতি ইসলামকে সমর্থন করি। আপনি জামাতি ইসলামকে কেন সমর্থন করেন? কার্যকলাপ হিসেবে সমর্থন করি আর কি। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান? জামাতের ইসলামী কি দেখতে চাই? জামাতের মার্কা কি? জি, দাঁড়িপাল্লা। ভালো থাকবেন। আমরা একটু 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 সামনে যাই। ভাই কি ভোটার? জি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? 32। 32। অর্থাৎ আপনি একজন 32 বছর বয়সী তরুণ ভোটার। জি। নতুন আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমার পছন্দের তালিকায় আছে জামাত ইসলাম। আপনার মানে পছন্দের তালিকায় জামাত ইসলামী কেন? ভালো লাগে, ইসলামিক দল হিসেবে ভালো লাগে। ইসলামিক দল তো আরো আছে, তা সেই ক্ষেত্রে আপনি এই দলকে কেন ভালো লাগে? আরো তো ইসলামিক দল আছে। হ্যাঁ, অনেকগুলি কারণ আছে। বিশেষ করে জামাত ইসলামের আমির যে শফিকুল ইসলাম, জি, ব্যক্তিগত ওনাকে আমার কাছে ভালো লাগে। এই জন্য। এই জন্যে আগামী নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চাচ্ছেন তাহলে? জামাত ইসলাম, শফিকুল ইসলাম। শফিকুল ইসলামকে। বর্তমানে দেশে কি শান্তি আছে? হ্যাঁ, মোটামুটি চলতেছে। ভালো থাকবেন। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আমরা একটু সামনে এই ভাইয়ের সাথে একটু কথা বলি। দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 48। 48। আপনি 48 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? জামাতকে। জামাতকে। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। আপনি জামাতকে কেন সমর্থন করছেন? ভালো লাগছে। এর জন্য। ভালো থাকবেন। এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 36। 36। আপনি 36 বছর বয়সী একজন তরুণ ভোটার। এই তরুণ ভোটারের আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন হবে? জামাত। জামাত। কেন জামাত? ওদের কালচার ভালো। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। জামাতের আমিরের নাম জানেন? কি নাম? ডাক্তার শফিকুর রহমান। ভালো থাকবেন। আমরা আরো লোকদের সাথে একটু কথা বলি। এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? 45।
আপনি ৪৫ বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি তারেক জিয়ার সমর্থন করি। আপনি তারেক জিয়াকে সমর্থন করছেন। আপনি তারেক জিয়াকে কেন সমর্থন করছেন? ওর বাবা আগে সরকার ছিল, ওর মা সরকার ছিল, ওই হিসেবে আর কি আমি তারেক জিয়ার সমর্থন করি। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি নাই এখন। এখন তো বিশ্বগুলা জীবন তো সরকার না, জীবন তো দেশে শান্তি আসবো না। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে বলে আপনি মনে করছেন? মনে হয় সুষ্ঠুভাবে হবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ। আমরা আর দুই একজনের সাথে কথা বলি, দেখি এদিকে যাচ্ছি। এটা একটা চায়ের স্টল, এখানে দেখি একটু কথা বলি। ভাই আপনি ভোটার তো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 28 চলতেছে। 28। আপনি 28 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? ভাই আমরা যে প্রজন্ম, এই প্রজন্ম আমরা পুরাটা দেখেছি আওয়ামী লীগ। সো আওয়ামী লীগ ব্যতীত আমরা কোনো নির্বাচন চাই না, আমরা আওয়ামী লীগ। আচ্ছা, কারণ আমাদের যে প্রজন্মটা আছে এটা পুরো জেনারেশনটাই দেখছে হচ্ছে আওয়ামী লীগ। এখন হচ্ছে নতুন বাপ যারা আছে বা পুরাতন যারা আছে ওরা হয়তো এই দলটাকে সমর্থন করবে। অর্থাৎ আপনি আওয়ামী লীগকে সমর্থন করেন, হ্যাঁ, আমি আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ তো আগামী নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। সো আমরা যাবো না ভোট কেন্দ্রে, আচ্ছা, যাচ্ছে না ভোট কেন্দ্রে। মানে ভোট কেন্দ্রে যাবেন না, কিন্তু আপনি অন্য দলকে ভোট দেওয়ার জন্য আর যাবেন না। না, যে যে যে- যে জায়গায় হচ্ছে আওয়ামী লীগ নাই সে জায়গায় আমি যাবো না। কিন্তু একটি ভোট আছে, সেটা হলো আপনি আগামী সংবিধান কোন দিকে যাবে সেই জন্য একটা আপনার গণভোট রয়েছে, হানা ভোট, সেটার জন্য কি আপনি যাবেন না? আসলে হানা ভোটটা কি সেটা আমি জানি না। যদি আপনি বুঝায় বলতেন, বিস্তারিত বুঝায় বলতেন হা কি, বা আমার মতো অনেকে আছে বা হানা ভোট বুঝে না। সাধারণ মানুষ যারা আছে তাদেরকে যদি বুঝিয়ে বলেন, ইনশাল্লাহ ওই হানা ভোটটা ওরা হয়তো বুঝতে পারবে, পরে হচ্ছে ওরা ডিসিশন নিবে যে হানা ভোটটা কি। আপনি যদি হ্যাঁ বলেন বা না বলেন, আসলে হ্যাঁটা কি জন্য হচ্ছে বা নাটা কি জন্য হচ্ছে সেটাকে আমাকে বুঝাতে হবে। ঠিক আছে, থ্যাংক আশা ইউ। করি আপনি বুঝতে পারছেন আমার কথা। আমি বুঝতে পেরেছি, আমি জানি, কিন্তু এখন আমি এই মুহূর্তে বুঝাতে পারবো না। এর জন্য ধন্যবাদ। জি। আমরা আরেকটু কথা বলি, দেখি আমরা একটু এদিকে কথা বলি। ভাইয়ের সাথে কথা বলেছিলাম না, আপনার সাথে একটু আসেন, একটু নিচে নামলে। হ্যাঁ, আপনার সাথে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 38। 38। আপনি 38 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি অ্যাকচুয়ালি কোনো দলই মানে ওইভাবে সমর্থন করি না, কিন্তু গণভোট দিতে যাব, এটা মানে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ বা হ্যাঁ না ভোট। আচ্ছা, আপনি হানা ভোটটা জানেন, হ্যাঁ কেন না কেন? হ্যাঁ, নতুন নতুন সংবিধানে অনেক কিছু যোগ করা হবে। হ্যাঁ, এই দুই কক্ষ সংসদ, তারপরে মনে করেন 10 বছর বেশি কোনো কেউ আপনি ব্যক্তিগতভাবে হায়ের পক্ষে না নায়ের পক্ষে? হায়ের পক্ষে। হায়ের পক্ষে, ওকে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা 17 নির্বাচনী এলাকায়, এবং ঢাকা 17 নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা আরো দু এক ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমরা একটু এদিকে একটু কথা বলি, দেখি। ভাই আপনি কি ভোটার, নতুন ভোটার? আপনার সাথে একটু কথা বলবো। গতবারও ভোট দিছি। গতবার ভোট দিয়েছেন, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? 24। 24। অর্থাৎ আপনি জাতীয় সংসদ নির্বাচনে এবার দ্বিতীয়বারের মতো ভোট দিচ্ছেন, তাই তো? জি। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? সেটা কারোর পক্ষে আমি শেয়ার করবো না, এটা আমার নিজের মধ্যেই। আগামী নির্বাচনে গণভোট রয়েছে, আপনি গণভোট সম্পর্কে কি জানেন? শুনছি। শুনেছেন? সেই ক্ষেত্রে আপনি গণভোটে হায়ের পক্ষে না নায়ের পক্ষে? সম্পূর্ণ যে গণভোটের যে আমাদের লিস্টগুলো দেওয়া হয়েছে সেটা এখনো সম্পূর্ণভাবে দেখা হয়নি। দেখা বিবেচনা করে হ্যাঁ অথবা না হবে। যদি মনে হয় যে হ্যাঁ দেওয়ার উপযোগী তাহলে হ্যাঁ দিব, কিন্তু আপনি যদি না দেওয়ার চারটা উপযোগী অপশন, তাহলে না হবে। চারটা অপশনের ভিতরে আপনি একটিকে মনে করছেন হায়ের পক্ষে, কিন্তু আপনার তো ওই অপশনটাই নাই যে আপনি ওই একটাকে দিবেন, তখন আপনি তো গণভাবে চারটাকেই হ্যাঁ দিতে হবে, তখন কি করবেন? বুঝাতে চাইছি যে চারটা যে বিষয় আছে, চারটা বিষয় আমি এখনো দেখিনি। যদি দেখা মনে হয় যে না ঠিক আছে হ্যাঁ তাহলে দেওয়া যাবে হ্যাঁ, আর যদি না হয় না। আচ্ছা, ধন্যবাদ। আমরা আর দু একজনের সাথে কথা বলবো, দেখি। আপু একটু আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, ফার্নিচারের দোকান কার? কার?
আপনার আপনার সাথে কি আমি কথা বলেছিলাম না? তা আপনার সাথে একটু কথা আচ্ছা দেখি একটু কথা বলি দেখি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? বয়স 32। 32। জি। আপনি 32 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? এখন তো বিএনপি, জামাত, এনসিপি আছে, এই ভিতরে একটা দিন যেটা ভালো লাগে। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? চরমানায়। চরমোনাই। জি। চরমোনাই সাহেবের যিনি আমির তার নাম কি? ফজল করিম। থ্যাংক ইউ। আমরা ঢাকা 17 নির্বাচনী এলাকায় রয়েছি এবং ঢাকা 17 নির্বাচনী এলাকার আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলছি। দেখি একজন আপনি কি বিক্রি করেন? চানাচুর। এই যে একজন চানাচুরওয়ালা ভাই, আপনি কত বছর ধরে চানাচুর বিক্রি করেন? 2 বছর ধরে। 2 বছর। আগে কি করতেন? আগে বাড়িতে আসলাম। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আগামী নির্বাচনে জি। আগামী নির্বাচন আইলো। জি। আগামী নির্বাচন আইলো। আগামী নির্বাচন আসুক না। ও আসলে দেখবেন, জি। এখনো আপনি সিদ্ধান্ত নেন না। জি। ভালো থাকবেন। ঢাকা 17 নির্বাচনী এলাকায় আমরা এতক্ষণ সাধারণ ভোটারদের সাথে কথা বললাম এবং আমরা জানলাম আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। আমি আবারও বলছি, এই এলাকা ঢাকা 17 আসন, এই এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতএব সারা দেশের মানুষের দৃষ্টি ঢাকার 2টি আসনের দিকে। একটি হচ্ছে ঢাকা 17 আসন, আরেকটি হচ্ছে ঢাকা 15 আসন। ঢাকা 15 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অতএব সারা দেশ আজ চেয়ে আছে ঢাকা 17 এবং ঢাকা 15 আসনে। আমি ঢাকা 17 আসন থেকে আনোয়ার বাবু।